চতুর্থ অধ্যায় HTML। আমি আজকে আলোচনা করব তোমাদের HTML নিয়ে। তাহলে HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মারফত ল্যাঙ্গুয়েজ। হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তাহলে HTML এর পূর্ণরূপ হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এ তিন ভাবে লিস্ট করা যায়। এক নম্বর হইছে অর্ডারেড লিস্ট। অর্ডারেড লিস্ট কোনো তথ্যকে বর্ণ সংখ্যা দ্বারা তালিকা আকারে প্রকাশ করা হয় সেটি হলো অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট কিভাবে চিনব? সে 1 থেকে 100 রোমান 1 থেকে 10 এগুলো হইল সংখ্যা, আর এ থেকে জেড বড় হাত বলতে ক্যাপিটাল, আর স্মল লেটার এ থেকে জেড, সরা থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু, এগুলো হলো বর্ণ। তাহলে অর্ডার লিস্ট আমি কীভাবে চিনব? যদি কোনো তথ্য তালিকাকারে থাকে, সেই তালিকায় যদি সংখ্যা বর্ণ দ্বারা করা হয়, এই সংখ্যা বর্ণ দেখে আমি অর্ডার লিস্ট চিনব। অর্ডার লিস্ট কমন স্ট্রাকচার। অর্ডার লিস্টের কমন স্ট্রাকচার তাহলে হবে ডক টাইপ, HTML, এরপরে হচ্ছে HTML বডি, অর্ডার লিস্টের জন্য ওয়েল, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়া এলাই লিস্ট ডট লিস্ট ক্লোজ। এরপর হচ্ছে স্ল্যাশ ওয়েল ক্লোজ। তাহলে এই শুরুর ট্যাগ ওয়েল, এই শেষের ট্যাগ ওয়েল স্ল্যাশ ওয়েল। তাহলে এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হবে অর্ডার লিস্ট। এইবার হচ্ছে ওয়েলের পর বডি স্ল্যাশ HTML, এই হলো কমন স্ট্রাকচার। HTML করতে হলে আমাদের সর্বপ্রথম কিছু ট্যাগ জানতে হবে। ট্যাগ শব্দের অভিধানিক অর্থ হলো জুড়ে দেওয়া। ট্যাগগুলো হলো কিওয়ার্ড, যেগুলো উভয় পাশে অ্যাঙ্গেল ব্র্যাকেট
চিহ্ন এবং এর মাঝে লেখা কিওয়ার্ড একত্রে ট্যাগ বলে। যেমন অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতর লেখা এস্টিমেল শুরুর ট্যাগ স্ল্যাশ এস্টিমেল শেষের ট্যাগ। অনুরূপভাবে বডি শুরুর ট্যাগ বডি শেষের ট্যাগ। তাহলে শেষের ট্যাগ হয় স্ল্যাশ দিয়ে, শেষের ট্যাগ হয় স্ল্যাশ দিয়ে। তা আমি এখন তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ট্যাগ বলবো, তোমরা খাতায় লিখে নেবে, যেগুলো লিখলে তুমি আরও ভালোভাবে এস্টিমেল এই প্রোগ্রামটি করতে পারবে। অর্ডার লিস্টের ট্যাগসমূহ এস্টিমেল স্ল্যাশ এস্টিমেল প্রধান ডকুমেন্ট লেখার জন্য, এরপর হচ্ছে বডি স্ল্যাশ বডি দ্বিতীয় ডকুমেন্ট লেখার জন্য, টাইটেল স্ল্যাশ টাইটেল ডকুমেন্টের নাম দেওয়ার জন্য। এটা শুরুর ট্যাগ, এটা শেষের ট্যাগ। এরপর আমার লাগবে OL, এটা হচ্ছে অর্ডার লিস্ট। OL দ্বারা বোঝায় অর্ডার লিস্ট স্ল্যাশ OL, তারে অর্ডার লিস্টের জন্য, এরপর আমাদের দরকার হবে LI, শুরুর ট্যাগ স্ল্যাশ LI লিস্ট করার জন্য, এরপর পি দ্বারা বোঝায় প্যারাগ্রাফ, করার জন্য। এরপরে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমার লাগবে ইউ দ্বারা স্ল্যাশ ইউ, লেখাটা যদি আন্ডারলাইন করা থাকে, আন্ডারলাইন করা থাকে। এরপরে হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আই স্ল্যাশ আই, লেখাগুলো ইটালি করা, এরপর দরকার হবে বি মানে বোল্ড করা স্ল্যাশ বোল্ড, লেখা মোটা করা। এছাড়াও আমার দরকার হবে হেডিং ট্যাগ। আর আমি এই যে প্রোগ্রামটি করবো এটি হচ্ছে নোটপ্যাডে প্রোগ্রামগুলো লিখতে হয়। তাহলে হেডিং ট্যাগ হচ্ছে 6টি। হেডিং ট্যাগ কয়টি? 6টি। তাহলে দেখো হেডিং ট্যাগ আমি যদি H1, তাহলে হেডিং ট্যাগ 1 স্ল্যাশ H1, তাহলে হেডিং ট্যাগ শুরুর ট্যাগ, এটা হইল শেষের ট্যাগ। এইভাবে 6টা হেডিং ট্যাগ হচ্ছে 6টা। লেখাটা যদি হেডিং আকারে থাকে এবং অনেক বড় থাকে মোটা করা, তখন দেব আমি হেডিং ট্যাগ 1। এর চেয়ে যদি একটু ছোটো থাকে এরপর দেবো হেডিং ট্যাগ 2। এরপর যদি ছোটো থাকে দেবো হেডিং ট্যাগ 3। এরপর ছোটো থাকলে হেডিং ট্যাগ 4। এরপর ছোটো থাকলে হেডিং ট্যাগ 5। একদম ছোটো থাকলে হেডিং ট্যাগ 6। তাহলে উপরে এস্টিমেল, বডি, টাইটেল, টাইটেলের বলে ভিতরে থাকে হেডিং। এই হেডিং
করার জন্য এই 6টি ট্যাগ ব্যবহার করা হয়। নিম্নের তথ্যটি এল কোডে রূপান্তর করো। বুক লিস্ট, নিচে একটা আন্ডারলাইন। এবার 1 দিয়ে আছে বাংলা ইংলিশ আইসিটি মার্কেটিং। তাহলে নিম্নে HTML কোড দেখানো হলো। তাহলে আমি প্রথমে লিখব ডক টাইপ HTML, কারণ আমি এটা ডুপ্লিকেট করি, এই জন্য আমি লিখব ডক টাইপ HTML। এরপর HTML বডি। এরপর এটা আছে হেড আকারে, দেখো বুক লিস্ট এটা আছে। আর এটা আমি কীভাবে চিনব যে এটি অর্ডার লিস্ট না অর্ডার লিস্ট? এটা অর্ডার লিস্ট, কারণ অর্ডার লিস্টের সংজ্ঞায় বলে এসেছি কোনো তথ্য বা কোনো তথ্যকে বর্ণ বা সংখ্যা দ্বারা, তার তথ্য হচ্ছে কি বুক লিস্টের তথ্য, এই তথ্যকে বর্ণ বা সংখ্যা দ্বারা প্রকাশ করা। তাহলে আমি এটি প্রকাশ করেছি সংখ্যা দ্বারা, 1 2 3 4 এগুলো হচ্ছে সংখ্যা। তাহলে এটা হইবে অর্ডার লিস্ট। তাহলে উপরে দেওয়া আছে বুক লিস্ট, এইটা হচ্ছে হেডিং, এইটা কি হেডিং। তাহলে এই হেডিং যদি করি তাহলে এইচ, যেহেতু এটা বেশি বড় না, এটা আমি 2 দিলাম। এরপর দেখো বুক লিস্টের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে হইবে ইউতে আন্ডারলাইন। এরপর হইছে বুক লিস্ট। এরপর ইউ ক্লোজ, এটা হচ্ছে শুরুর ট্যাগ, এই হচ্ছে শেষের ট্যাগ আন্ডারলাইনের। এইবার এইচ শুরুর ট্যাগ, এরপর দেব শেষের ট্যাগ। এইবার এটা কোন লিস্টে আছে? অর্ডার লিস্টে। তাহলে অর্ডার লিস্ট লিখব ওয়েল অর্ডার লিস্ট। এখানে একটু বলি নেই, অর্ডার লিস্ট যদি থাকে 1 2 যদি সিরিয়াল থাকে, 1 2 3 4 এভাবে যদি সিরিয়াল থাকে, তাহলে আমার ওয়েল টাইপ লিখতে হবে না, অটো কম্পিউটারে টেনে আনে, ও কম্পিউটার 1 2 সিরিয়াল অটোমেটিকই টেনে আসে। যদি এছাড়া 3 4 থাকে অথবা ABC থাকে, তাহলে টাইপ লিখতে হবে। তাহলে ওয়েল, এরপর এলআই হয়েছে বাংলা, এলআই শেষ স্ল্যাশ এলআই, আবার এলআই লিস্ট করার জন্য ইংলিশ এলআই শেষ, আবার এলআই ইংলিশের পর হয়েছে আইসিটি স্ল্যাশ এলআই, শুরুর ট্যাগ, এর ভিতর হয়েছে আইসিটি, শেষের ট্যাগ এলআই, শেষেরটা হয়েছে এলআই মার্কেটিং স্ল্যাশ এলআই। তাহলে আমার অর্ডার লিস্টের লিস্ট সব করা হয়ে গেল। লিস্ট কয়টা? 1 2 3 4। তাহলে 1 2 3 4। এবার ওয়েল শেষ, ওয়েল স্ল্যাশ ওয়েলের পর স্ল্যাশ বডি
স্ল্যাশ HTML। তাহলে এভাবে HTML-এর কোডগুলো নোটপ্যাডে লেখা যায়। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। তোমরা এই ভিডিও দেখে পরবর্তী সিরিয়াল অনুযায়ী ভিডিও দেখবে, তাহলে পরবর্তী ক্লাস এই ট্যাগের উপর আরও 3টা ক্লাস হবে। আল্লাহ হাফেজ।